আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে তোমাদের নতুন একটা অধ্যায় এর সমানুপাত ও লাভ ক্ষতি আমরা সমানুপাত করে আসছি। লাভ ও ক্ষতি 2.3 বা 2.2 অনুশ্রেণীর লাভ ক্ষতি। দেখো, লাভ লাভ আর ক্ষতি, লাভ কী জিনিস, ক্ষতি কী জিনিস, তাই না? লাভ আর কি ক্ষতি, লাভ কী জিনিস, ক্ষতি কী জিনিস। একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলেন। 72 টাকায় বিক্রি করলেন। এখানে দোকানদার 12টি বল পেন 60 টাকায় ক্রয় করলেন। ফলে একটি বল পেনের মূল্য, ক্রয় মূল্য তাহলে কত হবে? একটি বল পেনের মূল্য কত হবে? তাহলে 60 যদি 12 ভাগ দিই তাহলে 5 × 60 5 টাকা। আবার তিনি 12টি বল পেন 72 টাকায় করলেন। ফলে একটি বল পেনের বিক্রয় মূল্য, এরপরে কী করছে, তারপর একটি বল পেনের মূল্য 5 টাকা ও বিক্রয় মূল্য 6 টাকা। একটি বল পেনের ক্রয় মূল্য কত? 5 টাকা ও বিক্রয় মূল্য কত? 6 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে কি হলো? এখানে লাভ হলো না লস হলো? দেখা যাক। কোনো জিনিসের যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য, আর যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান, দেখি 6 টাকা বিয়োগ 5 টাকা সমান 1 টাকা। তাহলে লাভ হলো, তাই না? এখানে দোকানদার প্রতিটি বল পেনে 1 টাকা করে লাভ করলেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আবার মনে করি একজন কলা বিক্রেতা এক হালি 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করলেন। তারপর কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য। দেখো, আবার মনে করি একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলেন। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম। এখানে ক্ষতি বা লোকসান হয়, তাই না? তাহলে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে বেশ 2 টাকা। এখানে দেখো, এখানে কলা বিক্রেতা প্রতি হালিতে 2 টাকা করে ক্ষতি করলেন, 2 টাকা করে ক্ষতি করলেন। তার মানে আমরা ক্ষতি কত হলো? 2 টাকা। তাহলে ক্ষতি যদি আমরা করতে যাবো তখন কী করতে হবে আমাদের? যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, আর যখন লাভ হবে তখন কী হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা কি বুঝতে পারছি লাভ কখন হয়, ক্ষতি কখন হয়? আমরা বের করতে পারবো না লাভ ও ক্ষতি? আচ্ছা, বের করতে পারলে ধন্যবাদ সবাইকে। আর তো পরেরটাও যাই, পরের চ্যাপ্টারে যাই, পরের 2.4 যায়। এখানে কি মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটের একটা দোকান ভাড়া নিয়ে 5 জন কর্মচারী নিয়োগ দিলেন। তিনি দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুতের বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করলেন। এ সকল খরচ তার কাপড়ের ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়। এর যোগফলে মোট খরচ বলি, তাই না? যদি ওই কাপড় ব্যবসায়ী মাসে 2 লাখ টাকা ব্যবসায় খাটিয়ে 2.5 লাখ টাকা ওই কাপড় বিক্রয় করেন, তবে তার 2.5 লক্ষ বিয়োগ 2 লক্ষ সমান 50,000 টাকা লাভ হয়। আবার যদি মাস শেষে 1,80,000 টাকায় কাপড় ক্রয় করে থাকেন, তাহলে তার 2 লাখ টাকায় কী করেন? 2 লাখ টাকায় ক্রয় করলেন, 2 লাখ টাকা বিক্রয় করলেন, 1,80,000 টাকা, 2 লাখ টাকায় কী করলো? ক্রয় করলো, আর 1,80,000 টাকায় বিক্রয় করলো। তাহলে কী হবে? 20,000 টাকা প্রতি কাপড়ে লস হবে, তাই না? তা লক্ষ্য করি লাভ সমান সমান সূত্র, দেখো, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বা বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। আবার ক্ষতি সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আবার কি বলছে? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস বিয়োগ ক্ষতি। তা লাভ ও ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। লাভ এবং ক্ষতিকে লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। যেমন উপরের আলোচনায় 5 টাকায় বল পেন কিনে
6 টাকায় বিক্রয় করায় 1 টাকা লাভ হয়। 1 টাকা লাভ হলে শতকরা কত টাকা লাভ হয় এটা আমরা বের করতে পারি না? তাহলে 5 টাকায় লাভ হয় কত? 1 টাকায়। কয় টাকা লাভ হলো? 5 টাকায়। 5 টাকা লাভ হলো 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হলো কত? 1-এর 5, 1 টাকা লাভ হলে কম হবে। অতএব 100 টাকায় লাভ হলে কত? তাহলে কাটাকাটি 5 × 100 20 টাকা। এই নিম্ন লাভ হচ্ছে 20 টাকা। আমরা কি বুঝতে পারছি এটা লাভ কীভাবে হয়, এখানে পার্সেন্টেজ কীভাবে লেখা যায়? হ্যাঁ, এবার আসলে ক্ষতি দেখি। অনুরূপভাবে কলা বিক্রেতা 20 টাকা কলা কিনে 18 টাকায় বিক্রয় করায় 2 টাকা ক্ষতি হয়। তাহলে কয় টাকায় ক্ষতি হলো? 20 টাকায়। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 2 টাকা বলতে 20 বিয়োগ 18 সমান 2। তাহলে 2 টাকা, ঠিক কিনা? তাহলে আমরা কি বলতে পারি? 100 টাকায় লাভ ক্ষতি হয় কত? 2 ভাগ 20। 2 গুণ 100 ভাগ 20। 20 20 কাটা গেল, 20 5 20 100, 10 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একজন ফল বিক্রেতা, উদাহরণ 9 আসি আমরা দেখি। একজন কলা বিক্রেতা প্রতি শত কমলা কয় টাকা? 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলেন। তার কত লাভ হলো? তার কত লাভ হলো? তাহলে আমরা ক্রয় মূল্য কত ছিল? 100টি কমলা ক্রয় মূল্য কত? 1000 টাকা। আর 100টি কমলা বিক্রয় মূল্য কত ছিল? 1200 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 1200 বিয়োগ 1000, তাহলে কত? 200 টাকা। বিয়োগ করলে 1200 থেকে 1000 বিয়োগ করলে কত হয়? কত হয়? 200 টাকা। তাহলে নিম্ন লাভ হলো কত? 200 টাকা। বুঝতে পেরেছো তোমরা? এবার আসো 10 নম্বর সমস্যায় আসি। দেখো উদাহরণের 10 নম্বর দেখো কি বলছে। একজন দোকানদার 50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন। কয় টাকায়? 1600 টাকায়। চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রয় করেন। তার কত ক্ষতি হলো? তার কত ক্ষতি হলো? তার 50 কেজির 100 বস্তা 1600 টাকায় কিনলেন, তাহলে তার কত টাকা ক্ষতি হবে? তাহলে ক্ষতি ক্রয় মূল্য ছিল 1600 টাকা, বেশি তাই না? ক্রয় মূল্য ছিল 1600 টাকা, বিক্রয় মূল্য কত? 1500 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে কি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, নাকি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য? সরি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি হয় কত? না, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য 1600 বিয়োগ 1500, তাহলে আমার কত? 100 টাকা, ঠিক কিনা? এবার উদাহরণ 11 সমস্যা আসি। দেখো 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলো, 75 টাকায় কিনলো আর 90 টাকায় বিক্রয় করলো, শতকরা কত লাভ হবে? এইবার আমরা কিন্তু আর ইয়াতে নাই, আমরা কোথায় আসলাম? আমরা আসলাম কোথায়? লাভে, শতকরায় আসলাম। এটা দেখি তাহলে কী হচ্ছে। এখানে দেওয়া আছে কত? 15টি বল পেন ক্রয় মূল্য কত? 75 টাকা। ওই 15টি বল পেনের বিক্রয় মূল্য 90 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি লাভ হয়েছে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। তো লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 90 বিয়োগ 75 সমান 15 টাকা। তাহলে 75 টাকায় লাভ হয় 15 টাকা। কয় টাকা কিনছিল? যে টাকায় কিনছে ওই টাকা দিয়ে বিক্রি করেনি, তার বেশি দামে বিক্রি করছে না, তাই না? তাহলে 75 টাকায় লাভ হয় 15 টাকা। 1 টাকা কত? 100 টাকা কত? এই 100 টাকা। এটা হচ্ছে শতকরা বের করার নিয়ম। তাহলে কাটাকাটি করলে কি হয়? 5 15 75, 15 5 15 75, 15 কে 15, তাই না? 5 1 5, 5 করে 100, তাহলে 20 টাকা। তাহলে কত? 75 টাকায় লাভ হয় কত? 20 টাকা। কত? 20%। কত লাভ হয়? 20%। বুঝতে পারছো? দেখো একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রয় করেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমরা দেখো আমরা কি করে 1600 টাকায় ক্রয় করলো, কয়টা মাছ? 4টা মাছ। তাহলে আমরা জানি 1 হালি সমান 4টি, 4টি দিয়ে 1600 ভাগ দিই। 1 হালি সমান কত? 4টি জানি, 4টি দিয়ে 1600 ভাগ দিই, তাহলে 400 টাকা। তাহলে একটি মাছের দাম কত? 400 টাকা। কয়টি মাছের দাম বের করলাম? একটি মাছের দাম কত? 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এবার 350 টাকা বিক্রয় করলেন, লাভ বা
ক্ষতি হলো, তাহলে ক্ষতি হবে না লাভ হবে? 400 টাকা ক্রয় করে 350 টাকা বিক্রি হবে, কত লাভ পাবো না ক্ষতি হবে? ক্ষতি হবে। ক্ষতি কী হলো, তাহলে কী লিখবো আমরা? একটি লিস্ট বিক্রয় মূল্য কত? 350 টাকা, তাহলে ক্রয় মূল্য সে বিক্রয় মূল্য কম, তাহলে লাভ ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। 400 বিয়োগ 350 সমান সমান 50 টাকা। 400 টাকায় ক্ষতি হয় কত? 50 টাকা। 1 টাকায় ক্ষতি কত কত? তারপরে 100 টাকায় ক্ষতি হয় কত? তাহলে হলো 25/2 12.5 টাকা, অর্থাৎ 12.5%। কত ক্ষতি হলো? 12.5%। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বুঝতে পারছ নাকি বুঝতে পারো নি? বুঝতে পারছো? আচ্ছা, 13 নম্বর অঙ্ক আসে। এবার 13 নম্বর সমস্যা আসে, উদাহরণ 13। কি বলছে এখানে? এক বাক্স আঙ্গুর 1750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর 336 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? আঙ্গুরের বিক্রয় মূল্য দেখো, এইটা এত টাকায় ক্রয় করেছিল, ক্ষতি হলো কত? 450 টাকা। এত টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতি আর ক্রয় বিক্রয় মূল্য যোগ করে তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো। ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন ক্রয় মূল্য বিয়োগ 336 টাকা বিক্রি করি, তার লাভ কত লাভ হবে? ওটা বিয়োগ করি, তাহলে পেয়ে যাবো আমরা কত কত লাভ হলো। ঠিক আছে, এরপর আসো, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসেবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? কি বলছে এখানে? একজন চা ব্যবসায়ী এক বাক্স চা কেজি প্রতি কেজি মানে 1 কেজি 80 টাকায় ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তাহলে কেজি, কত কেজি, কত বলছে? কত কেজি। তো রেখা দিছি, দেখো কেজি প্রতি চা পাতা ক্রয় মূল্য ছিল 80 টাকা, 80 টাকায় কিনা, আর বিক্রয় মূল্য কত? 75 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 5 টাকা। তাহলে 1 কেজি লস হতো কত? 5 টাকা। 5 টাকায় ক্ষতি হয় কয় কেজিতে? 1 কেজিতে। 1 কেজি 1 টাকা ক্ষতি হয় কত? ভাগ করি। 500 টাকা ক্ষতি হয় কত কেজিতে? তাহলে ভাগ করলে কত হয়? 100। তাহলে 100 কেজি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? এবার আসো, চা কত হলো? তাহলে চা পাতা ক্রয় করেছিল 100 কেজি, তাই না? এবার আসো উদাহরণ 15। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে প্রতি কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? ওই যে পুরো অঙ্ক একই অঙ্ক। দেখো এখানে কি বলছে? 1 ডজন ডিমের দাম কত? 101 টাকা, অর্থাৎ 5 ডজন ডিমের দাম কত? আবার 1 ডজন ডিমের দাম 90 টাকা, আবার 6 ডজন ডিমের দাম কত? বের করলাম। বের করে ওই উপরেরটা নিচেরটা যোগ করলাম, এই তো যোগ করছি, দেখো যোগ করলাম। যোগ করে কত হয়? 1045 টাকা। তাহলে 1 ডজন ডিমের দাম আমরা বের করতে পারবো না? 95 টাকা। গড়ে 1 ডজন ডিমের ক্রয় মূল্য ছিল কত? 95 টাকা। তাহলে এখানে কি বলছে? ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। যদি আমি ডজন প্রতি বের করি, তাহলে এর সাথে 3 টাকা লাভ হবে, 3 যোগ করি, তাহলে 98 টাকা লাভ হবে। কত? 98 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরভাবে বুঝতে পেরেছ নাকি পারোনি? একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। কয় পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার ছাগলটির ক্রয় মূল্য কত? ধরে নিই 100 টাকা। তাই 100 টাকার ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10, তাহলে 90 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য কত? 5% লাভে বলছে, তাহলে যোগ করলে কত হয়? 105 টাকা। ঠিক কিনা প্রিয় শিক্ষা? এবার দেখো 5% লাভে বিক্রয় মূল্য বিয়োগ 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 5% লাভে কত পাচ্ছি? 105, আর 10% ক্ষতিতে কত? 90 পাইছি, তাহলে বিয়োগ করলে হয় 15 টাকা। তা বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে বেশি হলে ক্রয় মূল্য কত? 100/15, তাহলে কত হয়? আর 450 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? তাহলে এটা 100 ভাগ গুণ 450/15, এই কাটাকাটি করলে কী হয়?
3,000 টাকা। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার আসো 17 নম্বর সমস্যায়। 17 বলছে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সেটা দোকানে গিয়ে কত টাকা দেবে? তাহলে কী বলছে? ক্রয় করলো, ভ্যাটের হার যদি 4 টাকা হয়, ভ্যাটের হার যদি 4 টাকা হয়, ভ্যাটের হার কত? 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানে গিয়ে কত টাকা দেবে? দেখো, 1 কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। 2 কেজি সন্দেশের দাম কত? তাহলে 500 টাকা। 100 টাকায় ভ্যাট কত? 4 টাকা। 1 টাকায় ভ্যাট কত? আর 500 টাকায় ভ্যাট কত? ঠিক আছে, এই ভ্যাট টাকা। তাহলে নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দিবে 500 টাকা। এই 500 টাকা 2 কেজি ক্রয় 250 টাকা কেজি, কিনে 2 কেজির দাম হচ্ছে 500 টাকা, আর ভ্যাট হচ্ছে কত? 4 টাকা, 4 5 20 টাকা, এই 520 টাকা। লক্ষণীয় হচ্ছে কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংশোধন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়। কি হয়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়। আমরা যেটাকে বলি ভ্যাট, ভ্যাট VAT, ভ্যাট VAT, এই VAT ভ্যাট, এই ভ্যাটকে আমরা বলি কি সংক্ষেপে? ভ্যাট বলি। এখানে ভিতে ভ্যালু, এতে অ্যাডেড, টিতে ট্যাক্স, এটা সরকারি খাতে চলে যায়। ঠিক আছে, তাহলে দেখো একই অঙ্ক, একইভাবে অঙ্ক দিচ্ছে এখানে। কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি, 1800 টাকায় একটি থ্রি পিস ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানে গিয়ে কত টাকা দেবে? তাহলে কি এই টাকা আর এই টাকা যোগ করবে, যোগ করার পর কী হবে? 100 টাকায় ভ্যাট কত? 4 টাকা। তাহলে এই যোগ করার পর যেটা হবে সেটা টাকা ভ্যাট কত? তো এই যে এই কাজটা আমি তোমাদের করে আপলোড করে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। যারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।